ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তো আমি আপনাকে একটা মাসালা জিজ্ঞেস করতাম, অথবা একটা কথা জিজ্ঞেস করতাম আর কি। মাসালা আমি দিব না, মাসালা দিবে মুফতি সাহেবরা। হ্যাঁ, তা যদি অবশ্যই। কোনো কোনো যদি কোনো কথা থাকে ওটা জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আমি একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছিলাম, তবে যে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি এখানে আপনার সামনে বসছি, সেটা হলো দর্শন যে বিষয়টা মেয়েদের, এটা নিয়ে আপনার মতামত কি? এটা নিয়ে আসলে আমার সর্বপ্রথম মতামত হচ্ছে আমাদের, আমি এখন যেখানে বসে আছি চারপাশে দেখতে পাচ্ছি আমার বোনগুলো, আমাদের মাগুলো বেপর্দায় চলাফেরা। যতটুকু হুম। দেখে মানে গবেষণা করে বুঝলাম, যদি মা বোনদের বেপর্দা চলাফেরা বন্ধ হয়ে যায় তাহলে দর্শন যারা করে ওই দর্শকদের দর্শনও বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম পর্দাশীল হতে হবে। পর্দাশীল একজন মা হয়ে, বোন হয়ে রাস্তায় বের হতে হবে। তারপর যদি কোনো দর্শনকারী দর্শন করে ওই জাহিল জানোয়ারকে মৃত্যুদণ্ড দিতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, আচ্ছা, মেয়েদের যারা বেপরদা চলাফেরা করে হ্যাঁ, তাদের বাবা মার কেমন ইয়া হওয়া উচিত? বাবা মা অবশ্যই সতর্ক হওয়া উচিত, কারণ ওই সমস্ত বেপর্দা যে মেয়েরা চলাফেরা করে তাদের বাবা মাদেরই সম্পূর্ণ অবহেলা। যদি বাবা মারা হ্যাঁ, সচেতন রাইট। হয়ে যায় তাহলে ওই মেয়ে কখনো বেপর্দায় চলাফেরা করতে পারে না। হুম। বাবা মা হোক, যদি বাবা মা বৃদ্ধ হয়ে যায় তাহলে ভাই আছে, ভাইদেরকে সচেতন হতে হবে। তাহলে আমি মনে করি দেশে আর কোনো দর্শন থাকবে না। অবশ্যই, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন ভাই। Thank you. কথাগুলা খুব ইয়ার মতো, তো মানসম্মত কথা। তো এখন তো দেখা যাচ্ছে বেপরদার সংখ্যাটা বেশি বাড়তাছে, অথবা এটাই হচ্ছে আল্লাহ রসুল, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা হচ্ছে মানে আল্লাহ পাকের গজব। এদের এই এমন অবস্থায় এইভাবে আল্লাহ পাকের গজব চলে আসবে। আচ্ছা, এখন তো দেখা গেছে কি অনেকে বোরকা পিনতেও টিকটক ভিডিও বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আস্তাগফিরুল্লাহ। এগুলা কোন বিষয় আপনি দেখেন? এটা হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে টিকটক আমাদের বড় বড় আকাবিরদের ফতুয়া অনুযায়ী হারাম। তো যারা পর্দা করে টিকটক করে এই সমস্ত মেয়েদেরকে নিয়ে কোনো কথা নেই। এরা নিজেকে কি মনে করে আমি বুঝতে পারি না। তবে আর যাই হোক, মুসলিম মেয়ে হয়ে পর্দা করে, পর্দার খেলাফ করে কখনো টিকটক করতে পারে না। যারা করে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। তো অবশ্যই আমাদের দেখতে পাচ্ছেন যে ভিডিওতে উনি খুব সুন্দর চমৎকার এমন কত অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন। তো যারা এইসব বিষয়ে, যেসব গার্ডিয়ানরা আপনারা অ্যালার্ট না, তো অবশ্যই হুজুরের যে কথাগুলা বললেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম